গাজার বিরুদ্ধে ইসরায়েলের অবরোধ। আরব বিশ্ব কি এবার চুপ থাকবে? নেতানিয়াহু কি গাজার অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন? ইসরায়েলের এক নতুন সিদ্ধান্ত বিশ্ব জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়েছে। জাতিসংঘ, আরব রাষ্ট্র, মানবাধিকার সংগঠন সবাই রীতিমতো ফুঁসে উঠেছে, কারণ গাজার মানুষের জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় মানবিক বিপর্যয়। ইসরায়েল ঘোষণা করেছে তারা গাজায় কোনো মানবিক ত্রাণ প্রবেশ করতে দেবে না। জাতিসংঘ একে ভয়ঙ্কর মানবিক সংকট বলে আখ্যা দিয়েছে। মিশর ও কাতার জানিয়েছে এই অবরোধ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে। সৌদি আরব বলছে এটি সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি একটি মানবিক বিপর্যয়। গাজার মানুষকে বাঁচতে হবে। ইসরায়েলের অজুহাত কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন মানবিক সহায়তা হামাস তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। নেতানিয়াহু গত কয়েক সপ্তাহে একাধিকবার হামাসকে হুমকি দিয়েছেন, বলেছেন তার বাহিনী আবারও যুদ্ধ শুরু করতে পারে এবং গাজার জন্য নরকের দরজা খুলে যাবে। নেতানিয়াহু খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে তিনি ক্ষুধাকে হামাসের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তার ভাষায়, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, তা হলো এখানে বিনামূল্যে খাবার থাকবে না। মানবিক সহায়তা বন্ধ করে গাজার সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছে ইসরায়েল। ক্ষুধা, অনাহার আর ওষুধের অভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর ঝুঁকিতে। এই অবরোধ আসলে একটি সস্তা ব্ল্যাকমেইল, এমনটাই বলছে হামাস। আরব বিশ্ব এবার কি করবে? ইসরায়েলের এই নিষ্ঠুর সিদ্ধান্তের পর আরব দেশগুলো আরও শক্ত অবস্থান নিচ্ছে। মিশর বলছে, আমরা ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সৌদি আরব বলছে, ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রেখে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যাবে না। কাতার হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ভাঙলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইসরায়েলের বিপদ কি বাড়ছে? বিশ্ব জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জমাট বাঁধছে। মানবিক সহায়তা বহনকারী বেশ কয়েকটি ট্রাক ইসরায়েল আটকে দেয় এবং মিশরে ফেরত পাঠায়। এই নিষেধাজ্ঞার ফলে গাজার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সাহায্য পাঠানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে, কিন্তু ইসরায়েল এখনও তার অবস্থানে অনড়। গাজায় কি মুক্তির নতুন আলো আসছে? বিশ্ববাসী তাকিয়ে আছে। আরব দেশগুলো কি এবার ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় সিদ্ধান্ত নেবে? ফিলিস্তিন কি নতুন শক্তি নিয়ে দাঁড়াবে? বিশ্ব কি ইসরায়েলের অন্যায় থামাতে এগিয়ে আসবে? সময়ই বলে দেবে গাজার এই দুঃস্বপ্নের শেষ কোথায়।